নাটকের শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে চর মারার অভিযোগ নিয়ে গত কয়েকদিন ধরে বিনোদন অঙ্গনে ব্যাপক বিতর্ক চলছে। মানিকগঞ্জে পুতুলের বিয়ে নাটকের শুটিং চলাকালীন এই ঘটনার সূত্রপাত হয়। অভিনেত্রী সামিয়া অথৈ সামাজিক মাধ্যমে লাইভে এসে অভিযোগ করেন, দৃশ্যের বাইরে তানজিন তিশা তাকে একাধিকবার চর মেরেছেন এবং এতে তার গাল ও চোখ ফুলে গেছে। তবে এই অভিযোগ অস্বীকার করে তিশা দাবি করেছেন, যা ঘটেছে তা শুধু চরিত্রের প্রয়োজনেই করা হয়েছে। এছাড়াও সহশিল্পীর আনা মাদক সেবনের অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শুটিং সেট থেকেই নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু সহ পুরো টিম নিয়ে লাইভে আসেন তানজিন তিশা। সেখানে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, সে যে আমার নামে মিথ্যা কথা বলছে সেজন্য আইনি পদক্ষেপ নেব। ওয়াশরুমে 1 ঘন্টা থাকা, নেশা করা, এসব সম্পূর্ণ মিথ্যা কথা। সে বলছে আমার গায়ে থেকে গন্ধ আসে, 1 ঘন্টা ওয়াশরুমে ছিলাম ইত্যাদি। এগুলো আসলে কি? তিশা স্পষ্ট জানান যে ব্যক্তিগত আক্রমণের বিচার চাইতে তিনি দ্রুতই শিল্পী সংগঠনের দ্বারস্থ হবেন। অন্যদিকে তিশা লাইভে নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, আমি যদি কিছু করতাম তাহলে আপনি সেটে থাকতে পারতেন না। আমি যদি মারতাম তাহলে প্রথম দিন সেটে কেন বলেননি? আমি তাকে মেরেছি চরিত্রের প্রয়োজনেই। আপনি সংগঠনকেও জানাননি। আমি তাকে মেরেছি চরিত্রের প্রয়োজনেই। আমি যদি তাকে ব্যক্তি আক্রমণ করতাম তাহলে প্রথম দিন পরিচালককে বলতে পারতো। আমার পরিচালক আমাকে বলতো, আমরা নিজেরা ঠিক করে নিতাম। আপনি সংগঠনকেও জানাননি, সরাসরি চলে গেছেন লাইভে। এটা আমার কাছে মনে হয় পুরোপুরি ব্যক্তি আক্রমণ আর পূর্ব পরিকল্পিত।